বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের হয় জ্ঞানের অভাব রয়েছে, নয়তো তাদের মাইন্ডসেটটা এমনভাবেই তৈরি হয়েছে। জামায়াত আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। আসাদুজ্জামান আরমানের ক্যামেরায় রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্ট। সোমবার সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় পল্লী উন্নয়ন একাডেমির বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্বোধন শেষে দেশের চলমান রাজনীতি, রাষ্ট্রপতি নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আর জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা এটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক ও গাছের চারা বিতরণ করেন মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণ করে বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করে সরকার এবং বিরোধী দলকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এই জুলাই মাসে আমাদের একটা সুযোগ সৃষ্টি হয়েছে, একটা ফ্যাসিস্টকে সরিয়ে গণতান্ত্রিক সরকার এসছে, পার্লামেন্ট আছে, সরকারি দল আছে, বিরোধী দল আছে, সব মিলিয়ে আমাদের একদিকে রাজনৈতিক, অন্যদিকে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের একটা সুযোগ আমাদের এসছে। আমরা এই সুযোগটাকে যেন না হারাই, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থেকে পৃথিবীর সব উন্নত দেশগুলোতে কিন্তু সরকারও আছে, বিরোধী দলও আছে, তর্ক করে, পার্লামেন্টে ঝগড়াঝাটি করে, সব করে, কিন্তু দেশের ক্ষতি করে না। যে হরতাল টরতাল করে দিয়ে বন্ধ করে দেয় না সব কিছু। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে কৃষি হাব ও কৃষিভিত্তিক কলকারখানা স্থাপনে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর।